আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তুমি শ্রমিকের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ তানজিম হোসেন তামিম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মূলত যে কেসটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার স্পেশাল চাইল্ড। আমরা হয়তো বা ক্রমান্বয়ে আমাদের সমাজে এই ধরনের পেশেন্ট লাইক এডিএইচডি পেশেন্ট, অটিজম, অটিস্টিক স্পেশাল চাইল্ডদেরকে ক্রমান্বয়ে বেশি পাচ্ছি আর কি। আসলে যাই হোক, আমরা শুনি। আগে ডাকলে আসতো না, এখন ডাকলে সে আসে। রেসপন্স করে কিছুটা। হ্যাঁ, এখন সে অনেক দূরে থাকলে দেখা যায় সে সিঁড়িতে খেলতে খুব পছন্দ করে। সিঁড়িতে বাড়ির সিঁড়িতে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার 2 ইউনিটের ইয়ে তো সিঁড়ির মধ্যে সে মানে খেলতে পছন্দ করে, স্টেয়ারের মধ্যে সে খেলতে পছন্দ করে। তো দেখা যায় আমি যদি বেডরুমে থেকেও তাকে ডাক দিই, সিঁড়িটা তো বুঝিনি, মানে বাড়ির মিডলে, আমি বেডরুমে থেকেও যদি তাকে ডাক দিই সে রেসপন্স করে এবং আসে। হ্যাঁ, ইটস এ গুড পজিটিভ, আলহামদুলিল্লাহ। কারণটা হচ্ছে আগে তো এই রেসপন্সটা করতো না, একেবারেই না। ইটস এ গুড সাইন। ওষুধ কি শেষ? হ্যাঁ, ওষুধ টোটাল আমি ওষুধগুলিও নিয়ে আসছি। তার হিটিং ইস্যুটা মোটামুটি এখন আর নিজে হিট করে না, বিনা কারণে হিট করে না, আগে তো মানে কোনো কারণ ছাড়াই। হ্যাঁ এটা। আর সাকিং এর ব্যাপারে আগে তো ও যা পেতো তাই সাক করতো এরকম, এখন শুধু 2 হাত, তার নিজের 2 হাত। আমি চেম্বারে বসা অবস্থায় ওই সময় দেখেছিলাম ও শুধু এই যে টেবিলটা সাক করছিল না, তখন আপনার এখানে টেবিল ছিল বিধায় সেই টেবিলটা করছিল, বাট বাসায় সবকিছুই করতো, মানে যা পাচ্ছে তাই, স্যান্ডেলের তলাও। ওকে, এখন এইটা সেটা আর করে না। এটা করেন না। আমরা মেডিসিন শুরু করলাম 2 তারিখ না? জি, আমি 3 তারিখ থেকে ওকে মানে শুরু করেছি। জি, আজকে হলো 26। হ্যাঁ, ঠিক আছে আপু। এ ধরনের বিভিন্ন কেসগুলোতে যেমন হতে পারে এডিএইচডি পেশেন্ট, স্পেশাল চাইল্ড বলি না কেন, অটিস্টিক বা অটিজম, এক এক ধরনের ক্রাইটেরিয়া কিন্তু এক এক রকম। এক একটা রোগীর ক্ষেত্রে আমরা এক এক ধরনের ক্রাইটেরিয়া দেখে থাকি। একটা রোগীর মাঝেই যে সব কিছু থাকবে তা কিন্তু নয়। তো ক্রমান্বয়ে হচ্ছে আপনার এখানে স্কুলিংয়ের বিষয় থাকে, হ্যাঁ, তারপর বিভিন্ন থেরাপি রয়েছে, যেগুলো ল্যাঙ্গুয়েজ থেরাপি, তারপর অকুপেশনাল থেরাপি, তারপর কিছু ব্যায়াম রয়েছে। আসলে পেশেন্ট ডিমান্ডিং যা যা আছে এখানে সেই জিনিসগুলো আমাদের অবশ্যই সাপোর্ট দিয়ে করতে হয়। এখানে তাড়াহুড়োর কোনো বিষয় নেই। এ ধরনের কেসগুলোতে ধৈর্য ধরে সময়ের সাথে চিকিৎসা ব্যবস্থা নিতে হয়। আর এটা যতটাই হচ্ছে আপনি পেশেন্টকে সময় দেবেন ততটাই পেশেন্টের জন্য মঙ্গলজনক হবে। তো প্যারেন্টিংয়ের যে বিষয়টা থাকে সেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। এই পেশেন্টের ক্ষেত্রে এটুকুই বলবো যে 15 ডেজের মধ্যে, 15 দিন পরে, আমি 15 দিন মেডিসিন দিয়েছিলাম, হয়তো বা 2 একদিন উনি লেট করে এসেছেন, ওয়ান্ডারফুল রেজাল্ট পেয়েছি। কেমন হচ্ছে, উনি কানে শুনতো না পেশেন্ট, মানে রেসপন্স করতো না ডাকলে, এখন সেটা করে। ইটস এ হিউজ পজিটিভ সাইন এসব ক্ষেত্রে। তারপর হচ্ছে উনি যে কোনো কিছুই মুখে দিত, মানে সাকিং এর একটা টেন্ডেন্সি ছিল এবং যা ইচ্ছা তাই। এখন সে শুধুমাত্র নিজের হাতের ফিঙ্গার ছাড়া অন্য কিছু সাক করে না। আগে জুতো সাক করতো বা হাতের কাছে যা পেতো তাই, সেটা করছে না। ইটস অলসো এ ভেরি পজিটিভ সাইন যে এখানে হিউজ ইমপ্রুভমেন্ট রয়েছে। দেন হচ্ছে উনি বিনা কারণে নিজেকে হিট করতো, মানে এটা কন্টিনিউয়াসলি। আমার চেম্বারে যখন ফার্স্ট টাইম এসেছে আমি তখন দেখলাম যে আঘাত করতো নিজেকে প্রচণ্ডভাবে, এবং এখন সেটা করে না যে তা না, বাট সেটা হচ্ছে উইদাউট এনি রিজন, সেটা এখন আর করে না। রিজন থাকে, এখন হয়তো বা একটা মানুষ কিছু একটা কারণে রাগ করতে পারে, যেমন একটা ঘটনা ঘটো সেটার কারণে রাগ করেছে, বিষয়টা হচ্ছে এরকম। ওর ক্ষেত্রে কোনো একটা যদি ঘটনা ঘটে বা কারণ থাকে তাহলে সে হিটিং ইস্যুটা করে। আগে কিন্তু কোনো কারণ ছাড়াই নিজেকে আঘাত করতো। ইটস অলসো এ ম্যাসিভ পজিটিভ সাইন। সো আমি রোগীদের ক্ষেত্রে এইটুকুই বলতে চাই, এই ধরনের রোগীদের ক্ষেত্রে সচরাচর খুব দ্রুত এরকম রেসপন্স পাওয়া যায় না, আল্লাহর অশেষ রহমত। উইথ দ্য হেল্প অফ হোমিওপ্যাথিক মেডিসিন, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, ইটস ডেফিনেটলি ইমপ্রুভ কেস, অ্যান্ড আই ডু বিলিভ দ্যাট যে আল্লাহ তালা এখানে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আর আমি সবার আগে যেটা বলতে চাই, সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে। আপনি আজকে এই পর্যন্ত। আল্লাহ ভালো রাখুক সবাইকে। আল্লাহ হাফিজ।